তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পোস্ট পোল ভায়োলেন্স যেখানে যেখানে হয়েছে আজ 3 ভাগে ভাগ হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা বিভিন্ন জায়গায় যাবে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যদি 21 সালের ইলেকশনের পরে শুরু হতো তাহলে ওদের এত বদনাম হতে হতো না, এত মানুষকে ঘর ছাড়া হতে হতো না, কোটি কোটি টাকা সম্পত্তি বা প্রাণহানি হতো না। তার প্রায়শ্চিত্ত করতে হয়েছে আজকে। তাদের নেতা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শত শত লোক ঘর ছাড়া। আমরা জানি না কে ঘর ছাড়া, কটা পুলিশের রিপোর্ট হয়েছে। 21 সালের পরে আমরা 12,500 কেস করেছিলাম, সিবিআই ইনকোয়ারিও চলছে। তো ওনারা কটা কেস করেছেন আমি জানি না। তো তখনও মিথ্যা বলেছেন, এখনও মিথ্যা বলছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কজন লোক ঘর ছাড়া হয়েছে তার লিস্ট নিয়ে আসুন আমার কাছে, আমরা সসম্মানে ফিরিয়ে দেবো। কিন্তু 21 সালের পরের যে হিংসার কেস যেন তার নামে না থাকে, তাহলে তাকে জেলে যেতে হবে। বেশিরভাগ তো দাগি আসামি, ক্রিমিনাল, আর আসবে কোন মুখে? আর কেউ বাঁচবে না, কেউ জেলের বাইরে থাকবে না। স্বপ্না